অনেকদিন ধরেই ভাবছিলাম আমার বেস্ট ফ্রেন্ডকে একটা সুন্দর কোনো গিফট বানিয়ে দিব। ওকে এমন একটা গিফট দিতে যাচ্ছিলাম যেটা ওর অ্যাকচুয়ালি কাজে লাগবে। এমন একটা কিছু যেটা ও অলওয়েজ ক্যারি করতে পারে আর ওকে আমার কথা মনে করিয়ে দিবে। সো আই স্টার্টেড ব্রেনস্টর্মিং সাম আইডিয়াস অ্যান্ড একটা আইডিয়া আমার মাথায় এলো। আমি যেটার নাম দিলাম ওলেড ডিসপ্লে চার্ম। ওলেড ডিসপ্লে চার্ম একটা ক্যারিয়েবল মিনি ডিসপ্লে যেটার মধ্যে কোরআনের সিলেক্টেড কিছু আয়াত এবং দোয়া রয়েছে। আমরা যেমনই ফিল করছি না কেন, হতে পারে উই আর ওয়ারিড, অ্যাংশিয়াস অর অ্যাংরি, এই দোয়াগুলো পড়লে আমরা রিলিফ ফিল করতে পারি। আচ্ছা, আইডিয়া তো গেল, এখন ইমপ্লিমেন্ট করবো কিভাবে? চুজিং দ্য কম্পোনেন্টস। আমি একটা বিষয় শিওর ছিলাম যে এই প্রজেক্টের জন্য আমি আরডুইনো ব্যবহার করব। আর আরডুইনো ন্যানো দিয়ে বেশ ভালোভাবেই ওলেড ডিসপ্লে চালানো যায়। কোড লেখা শেষ করতে গিয়ে কয়েক ঘন্টা লেগে গেল। টেক্সট লেআউট ঠিকভাবে করার জন্য লোপাকা অ্যাপটা ব্যবহার করেছিলাম। দিস রিয়েলি হেল্পড স্পিডিং আপ দ্য ওয়ার্কফ্লো। টেস্ট করলাম অ্যান্ড ইট ওয়ার্কস। দুটো বাটন অ্যাড করলাম, এগুলো মাল্টি ফাংশনাল বাটন। একটা দিয়ে নেক্সট আয়ারটা দেখা যাবে আর আরেকটা ফাংশন আমি শেষে বলবো। আবার লং প্রেস করলে স্ক্রিনটা অফ করা যাবে। যেহেতু ফর্ম ফ্যাক্টর ম্যাটার করে, তাই ভাবলাম আরডুইনো প্রো মিনি ব্যবহার করে ফাইনাল ভার্সনটা বানাবো। এখন প্রো মিনি ব্যবহার করতে হলে এরকম একটা এফটিডিআই প্রোগ্রামার দরকার পড়ে, তাই একটা কিনে আনলাম। এখন ওলেড ডিসপ্লের জন্য আমাদের কাছে অনেকগুলো অপশন আছে। ফার্স্টে ভেবেছিলাম 0.96 ইঞ্চ ওলেডটি ব্যবহার করব। পরে দেখলাম এখানে টেক্সট পড়া অনেক কঠিন হয়ে যাচ্ছে। আবার এই 2.42 ইঞ্চ ওলেড টেক্সট পড়তে পারলেও এটা বেশি বড় এবং এটা হেভিও বটে, তাই সব দিক বিবেচনা করে এই 1.3 ইঞ্চ ওলেড ব্যবহার করব ভাবছি। আমার আরও কয়েকটা টার্গেট ছিল। ফার্স্ট অফ অল, এটা ক্যারিয়েবল হতে হবে, যেন এটাও যে কোনো জায়গায় ক্যারি করতে পারে, এবং এটাকে লাইট ওয়েটও হতে হবে। আরও কিছু কম্পোনেন্টস দরকার পড়বে আমাদের, যেমন একটা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং মডিউল। আমি ভাবছি চার্জিং স্টেট বোঝানোর জন্য কিছু এলইডি ব্যবহার করবো কিনা, দেখা যাক কি হয়। সিডি প্রিন্টেড কেস। অ্যাট দিস পয়েন্ট এই প্রজেক্টটা বানানোর জন্য আমার কাছে সব ধরনের কম্পোনেন্টস রেডি। আমি প্রত্যেকটা কম্পোনেন্টের মেজারমেন্ট নিয়ে নিলাম, যেন একটি সুন্দর সিডি প্রিন্টিং কেসে এগুলো বসানো যায়। সিডি কেসটা ডিজাইন করছি টিঙ্কারক্যাড ইউজ করে। সিডি প্রিন্টিং কেস তৈরি করতে খুব বেশি প্যারা হয়নি, কারণ টিঙ্কারক্যাড ইউজ করা বেশ ইজি ছিল। ডিজাইনিং শেষে এসটিএল ফাইলটা এক্সপোর্ট করলাম আর প্রিন্টের জন্য অর্ডার দিয়ে দিলাম। এবারে অর্ডার ডেলিভারি হতে বেশি সময় লাগেনি, 2 দিনের মাথায় কেসগুলো হাতে পেলাম। সোল্ডারিং। I started soldering using my trusty soldering iron. I was careful enough not burning my hand like the previous time. প্রথমে ওলেড ডিসপ্লের জন্য 4টা ওয়্যার ঝালাই করলাম, 2টা পাওয়ারের জন্য আর বাকি 2টা I2C ওয়্যার। একটা একটা করে বাকি কম্পোনেন্টগুলো সোল্ডার করতে হবে। আমি কেয়ারফুলি সবগুলো কম্পোনেন্ট কেসে বসাতে থাকি। অ্যান্ড সাম হট গ্লু গান। আমি কম্পোনেন্টগুলোকে এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কানেক্ট করে ফেললাম। ফিনিশড প্রোডাক্ট। সব কিছু জায়গা মতো বসানোর পর চার্মটা দেখতে এরকম লাগছে। এটা যেন ঝুলিয়ে রাখা যায় সেজন্য একটা ফিতা লাগিয়ে দিলাম। জোসনা আইডিয়াটা। ও চাইলে এটা নিজের ব্যাগের সাথে ঝুলিয়ে রাখতে পারবে অথবা নিজের পড়ার টেবিলে রাখতে পারবে। ও, আর এই বাটনের আরেকটা ফাংশন তো বলাই হলো না। দ্বিতীয় বাটনটা প্রেস করলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে। চাইলে ইংলিশ অর্থ অথবা আরবি উচ্চারণ দেখতে পাবো আমরা। আর লং প্রেস করলে ঘুমের দোয়া দেখাবে। দোয়াগুলো র্যান্ডম অর্ডারে আসবে, তাই এটা যখনই ব্যবহার করা হোক না কেন একটা ফ্রেশ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ক্লোজিং থটস। এটা বানানোর সময় ওর কথাই চিন্তা করছিলাম। আই হোপ ওর গিফটটা পছন্দ হবে। I hope to see a smile because I was smiling all the time making it. Thank you so much.